আইন কলেজে আইনেরই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। যে মারাত্মক অভিযোগ ঘটেছে তার আপনাদের জানিয়ে রাখি, সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এলো। কি সেই তথ্য? না, মনোজিৎ এবং প্রমিত দুজনের ভিডিওতেই একেবারে মোবাইলে পাওয়া গেছে সেই ভিডিও, যে ভিডিও নিয়ে চাঞ্চল্যকর তথ্য। বারবার যে কথা আমরা বলছি, যেটা পুলিশ সূত্রে পাওয়া গেছে, সেটা তদন্তের ক্ষেত্রে কতটা সহায়ক সেই প্রশ্ন যেমন উঠবে, তার পাশাপাশি এই দুজনকেই আজকে আদালতে তোলা হয়েছে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে পেতে চেয়েছে। কি নির্দেশ দিল আদালত, সরাসরি জানাবেন সেই আপডেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো আজকে আদালতে কিছুক্ষণ পর তোলা হবে অভিযুক্তদেরকে এবং তাদেরকেও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ, তেমনটা আমরা জানতে পেরেছি। তবে তুমি শুরুতেই যে বিষয়টা বললে সেটি হচ্ছে দুটি ভিডিওর কথা, এবং তুমি যদি লক্ষ্য করো যে অভিযোগকারী যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে দুটি ভিডিও ওনাকে দেখানো হয়েছিল, এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই দুটি ভিডিও পুলিশ পেয়েছে। একটি ভিডিও হচ্ছে মনোজিৎ মিশ্রর মোবাইল থেকে, অপর ভিডিওটি হচ্ছে প্রমিত মুখোপাধ্যায়ের মোবাইল থেকে। অর্থাৎ নির্যাতনের সময় এই যে দুটি ভিডিও তোলা হয়েছিল দুটি মোবাইল থেকে দুজনের, সেই ভিডিওগুলো ইতিমধ্যে কিন্তু পুলিশ পেয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ অভিযোগকারী যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরপর একের পর একদিকে আমি কালকেও বলছি, তোমাকে জানাচ্ছি যে একদিকে হচ্ছে অভিযোগপত্রকে যদি রাখা হয় তার সঙ্গে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, টেকনিক্যাল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, সেই সবটাই কিন্তু মিল পাচ্ছেন তদন্তকারীরা। আজকে চারজনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে আদালতে পেশ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য পুলিশ পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে তাদেরকে আবারও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমায় পার্থ। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু জানিয়েছেন এই কসবার ঘটনায় ইতিমধ্যেই বহু তথ্য তাদের হাতে এসেছে, আরও তথ্য সামনে আসবে, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। কি বলেছেন দেখুন। ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে, লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে, আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, যে মারাত্মক ঘটনা ঘটেছে, আর সেই ঘটনায় ধৃত 3 জনকেই কলেজ থেকে বহিষ্কার করা হলো। গভর্নিং বডির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক অশোক দেব তেমনটাই জানিয়েছেন। ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ, আইন কলেজে যে গভর্নিং বডির বৈঠক হয় কিছুক্ষণ আগেই, সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তিনি জানিয়েছেন যে কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে ধৃত মনোজিৎ মিশ্র তাকে বহিষ্কার করা হয়েছে। বাকি 2 পড়ুয়াকেও কলেজ থেকে বহিষ্কার। সাউথ ক্যালকাটা ল কলেজে গভর্নিং বডির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।